জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে, অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো, মা বাপ তুলি গালিগালাজ দেয়। কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, এর নাম শুনে বোঝা যাচ্ছে শয়তান। ওর কাছে তো আলেম সালেম নেই, সবই ওর কাছে সমান। আরো আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমারে যারা সবচাইতে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না। কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত। এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের শোনাতে চাই, নিষিদ্ধ এমনি এমনি করে না, নিষিদ্ধ এমনি এমনি হয়ও না। অনেকগুলো পাপ জমা হয়ে আছে। ফেরাউনকে যেমন আল্লাহ ফেরত আসার সুযোগ দেয়নি, ওর পথ যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ ফেরত দেবে না। আগামী থেকে যদি এরকম মনোভাব নিয়ে চলে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে। এই জন্যই তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে, 2 দিন পদ্ধতি আমাদের তোলে। আপনার এত ভয় কেন? আপনি কি স্বৈরাচার? সূরা সাফ থেকে যে আয়াতটা পড়েছি, বুনিয়ানুম মারসুস, এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। কয়টা? 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে। 1 নাম্বার কাতারের নাম নামাজের কাতার, 2 নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার। সেই কাতারের শব্দ থেকে পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি। আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ চয়েস করলেন। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকেই ভালোবাসছি এবং বাসবো,